আসসালামু আলাইকুম। বহুদিন পর ভিডিওতে ভয়েস দিচ্ছি। ভয়েস না দেওয়ার কারণ হচ্ছে আমার মন খারাপ ছিল এতদিন। আসলে কোনো কিছু একটা ঘটলে আমি সহজে সব কিছু মেনে নিতে পারি না, দেন আমার মুড খুব খারাপ থাকে। তো এটা হচ্ছে আমার ভাইয়ের জন্মদিনের একটা কেক। তো এই কেকটা আমি খুব সুন্দরভাবে বানানোর প্রি প্ল্যান করেছিলাম যে আমি প্রতিটা ভিডিও পার্ট করব। দেন আমার এটা একটা নতুন আইটেম ছিল, নতুন ফ্লেভার আমি ট্রাই করেছি। কেকটা ছিল ক্যারামেল, সল্টেড ক্যারামেল কেক। দেন আমি সেটাতে চকলেট গানাশ, এটা একটা হেভি গানাশ ছিল। আপনারা গানাশের টেক্সচার ক্রিমের টেক্সচার দেখলেই বুঝতে পারবেন যে কী পরিমাণ এটা চকলেট ছিল এই কেকটাতে, তো ক্রিমটাতে। তো আমি এখানে যে সল্টেড ক্যারামেল করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি বাসায় নিজেই করেছি। ক্যারামেলটার অনেক অনেক ভালো টেস্ট হয়। আর এই ক্রিমটা পুরাটাই যেহেতু চকলেট দিয়ে মেক করা, এই ক্রিমটাও অনেক হ্যাভি ছিল। আসলে কেকটা আমি মেক করেছিলাম 2 পাউন্ডের মতো, কিন্তু কেকের ওজন 3 পাউন্ড প্লাস হয়ে গেছে জাস্ট চকলেট ক্রিমের কারণে। অনেক অনেক ভারী ছিল চকলেট ক্রিম, আর আমি উপরে একটু চকলেট বেশি করেই দিয়েছিলাম, যার কারণে ক্রিমটা আরও বেশি হ্যাভি হয়ে গেছে। পরিমাপের তুলনায় একটু বেশি দিয়ে দিয়েছিলাম। কেকটা ছিল আমার ভাইয়ার জন্মদিন উপলক্ষে। তো আমি যেহেতু বাসার মানুষ, তো আমি একটু আমার মতো করেই সবসময় ট্রাই করি, নতুন কোনো আইটেম ট্রাই করি বা নতুন কোনো ডিজাইন ট্রাই করি বাসার কেকগুলোতে। তো কেকটা 21 তারিখে ছিল। কেকটা মেক করতে করতেই আমি আসলে 21 তারিখে যে ট্র্যাজেডিটা হয় বাংলাদেশের, সেটার নিউজ পাই। দেন আমার ভিডিও করার কোনো মন মানসিকতা ছিল না, তাই আর ভিডিও করা হয়নি। তবে এই হচ্ছে কেকের ফাইনাল ডেকোরেশন। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেক অ্যান্ড ফানের সঙ্গেই থাকবেন। বাই বাই।